একটা দেশের প্রেসিডেন্টকে তুলে আনা এবং অন্য একটি দেশের প্রধানকে তার কার্যালয়ে হত্যা করার মতো ক্ষমতা যার, সে আবার কাউকে ভয় পেতে পারে নাকি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন ধারণা করা হলেও সম্প্রতি সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি নিজেই। ইরানের হামলার ভয়ে রীতিমতো এখন শঙ্কিত ট্রাম্প। আর এই ভয়ের সূত্রপাত তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে। ইরানের ক্ষেপণাস্ত্র সীমার মধ্যে ঢুকে পড়া ট্রাম্প শেষ পর্যন্ত তড়িঘড়ি করে বিমান পাল্টে আঙ্কারা ছেড়েছেন। কাতারের উপহার দেওয়া বিশেষ বিমানটি পাল্টানোর কারণ হিসেবে ইংল্যান্ডের মিলডেন হল এয়ারফোর্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের বিমানটি দেখার সুযোগ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। পরে অবশ্য সমালোচনার মুখে ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি। বলেন, নিকৃষ্ট ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি এখন তাদের 1 নম্বর টার্গেট। এ ঘটনার পর থেকেই ভীত ট্রাম্প। ইরানের সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। 11 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী আমাকে হত্যার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। ইরানে ব্যাপক হামলার বিষয়ে প্রয়োজনীয় আদেশ এরই মধ্যে জারি করা হয়েছে বলেও জানান ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী আগামী 1 বছর এবং প্রয়োজনে এর চেয়েও বেশি সময় ধরে ইরানের সব এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত ও সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, আগেও বেশ কয়েকবার হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ট্রাম্প এই দফায় কেন এতটা ভীত হয়ে পড়লেন? ইরান কি সত্যিই ট্রাম্পকে হত্যাচ্ছক করছে? বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন হুঁশিয়ারি দেওয়া না হলেও সম্প্রতি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানিদের বার্তা ছিল এমনই। ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে বিশাল সব ব্যানার প্রদর্শন করা হয়েছে। খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে হত্যা স্লোগান দেওয়া হয়েছে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্টকে হত্যা পরিকল্পনার একটি আগাম গোয়েন্দা তথ্য সামনে এনেছে ইসরায়েল। ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যই কি ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে? এমন প্রশ্ন যখন উঠছে, তখন ট্রাম্পের ভাষ্য, ইসরায়েল নতুন কিছুই পায়নি। আমি দীর্ঘদিন ধরেই ইরানের হিট লিস্টের 1 নম্বরে আছি। ইরান আমাকে হত্যা করলে আশা করি আপনারা আমাকে মিস করবেন। যিনি প্রতিনিয়ত অন্যদের হামলার ভয় দেখান, সেই তিনি হঠাৎ এতটা ভয় পেলেন ঠিক কী কারণে, সেটা এখন এক বিরাট রহস্যই বটে।